আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইংলিশ স্কুল। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের বেশ কয়েকটি ক্লাস করে ফেললাম। সো আজকে আমরা করব প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে আমরা শিখব যে আমাদের আশেপাশের যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো দিয়ে আমরা কিভাবে ইংরেজি বলার চর্চাটা শুরু করতে পারি, নিজে নিজেই কিভাবে ইংরেজি বলাটা শুরু করা যায়। আরেকটি কথা আগেই বলে নিতে চাই, এটি কিন্তু একদম বেসিক ক্লাস। যারা আমরা ইংরেজি কিছুই জানি না বা মনে করছি যে গতকাল পর্যন্ত যা কিছু শিখছি সে কিছু একটু সাইডে রাখি, আমরা নতুন করে একদম শুরু থেকে ধরে নিচ্ছি যে আমি কিছুই জানি না ইংরেজি, সেখান থেকে একটু শুরু করতে চাচ্ছি যে কিভাবে কোথা থেকে বলাটা শুরু করব এবং আস্তে আস্তে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ আমরা প্র্যাকটিস করব। সো যাদের ইংলিশ ফাউন্ডেশনটা একটু স্ট্রং আছে, যারা একটু মোটামুটি বুঝি, তারা কিন্তু এই ক্লাসটি আমরা স্কিপ করে যেতে পারি। এটি একদম একটি বেসিক ক্লাস। যারা একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছেন তারা ক্লাসটি করতে পারেন। এই ক্লাসটির মাধ্যমে আমরা আশেপাশের প্র্যাকটিক্যাল জিনিসপত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা ইংরেজিটা চর্চা শুরু করতে পারি। তো চলুন তাহলে আমরা একটি প্রথম দেখে নেই। WH হট ইজ THIS দিস। দেখুন, আমরা যদি এটাকে ভাঙি তাহলে হট মানে কি, ইজ একটি বিভার্ব, ইজ এর বাংলা হচ্ছে হয়, এবং দিস মানে এটা। আপনি কি কখনো বলেছেন যে কি হয় এটা, বা কাউরে বলতে শুনেছেন যে কি হয় এটা? এভাবে কি মানে আমরা বলি? আমরা কিন্তু এভাবে বলি না, আমরা বলি এটা কি, সাবলীল বাংলা। সো আমরা এই যে ইংরেজির একদম হুবহু অনুবাদ করে যেরকম হয় সেটা না, আমরা সাবলীল বাংলাটা শিখব। তাহলে এটার বাংলা কি দাঁড়াচ্ছে? হট, এই হয়টা বাদ যাবে, কি হয়, সরি কি এটা। আমরা বলি এটা কি। তাহলে হট ইজ দিস, এটা কি। তার মানে এই হট ইজ দিস দিয়ে আমরা আশেপাশের যে কোনো জিনিসকে কোশ্চেন করতে পারি। হট ইজ দিস, ইটস আ মার্কার। হট ইজ দিস, এটা কি। ইট ইজ আ বুক, এটা একটি বই। অবশ্যই কিন্তু যখন প্র্যাকটিস করবেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলা সহ বলতে হবে। ইংরেজি বলার পর অবশ্যই বাংলাটি বলতে হবে। তাহলে আমরা কোশ্চেন করার পর উত্তর এভাবে দিব, ইট ইজ আ পেন, এটি একটি কলম। সো আমরা যখন উত্তর দেব তখন কিন্তু আমরা ইট ইজ ব্যবহার করব। এই ইট ইজ কে সংক্ষেপে ইটস ইটস বলা হয়। সো যখন ইটস বলবেন তখন এটি বলতে একটু সুবিধা হয়, দ্রুত বলা যায় বলার ক্ষেত্রে, সেজন্য ইটস ব্যবহার করা হয়। সো ইটস আ পেন, এটি একটি কলম। ইটস আ বুক, এটি একটি বই। এভাবে আমরা উত্তর দেব। বাট আমরা যদি বলতে চাই যে এটা কি, উত্তর দেওয়ার সময় না, এমনিতে অন্য কাউরে আমরা বলতে চাচ্ছি যে এটা একটি মার্কার, সে সময় কিন্তু আমরা বলবো দিস। এই যে দেখুন, দিসের বাংলা কিন্তু এটা, দিস ইজ আ পেনই লিখি, দিস ইজ আ পেন। ফর এক্সাম্পল, এই যে পেনটি, এটি একটি কলম। মজার বিষয় দেখুন, এই যে বি ভার্বটি রয়েছে, এটি কিন্তু যদি এখান থেকে নিয়ে জাস্ট এখানে বসিয়ে দেওয়া যায়, এখানে যদি এটি না থাকে, আমরা যদি ধরে নেই ইজ দিস আ পেন, এটি কি একটি কলম? বাট এটি কিন্তু কলম না, এটি একটি মার্কার। সো যদি কলম হয় সেই ক্ষেত্রে ইজ দিস আ পেন, এটি কি একটি কলম? উত্তর হবে কি ইয়েস, ইট ইজ আ পেন। হ্যাঁ, এটি একটি কলম। আপনারা আমার সাথে সাথে কিন্তু এখনো প্র্যাকটিস করতে পারেন। ইজ দিস আ মার্কার, এটি কি একটি মার্কার? ইয়েস, দিস ইজ আ, সরি দিস ব্যবহার করব না, এই ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। ইয়েস, ইট ইজ আ মার্কার। হ্যাঁ, এটি একটি মার্কার।
ইজ দিস আ বুক? এটি কি একটি বই? ইয়েস, ইট ইজ আ বুক। হ্যাঁ, এটি একটি বই। বাট যদি আমরা উল্টাটা প্রশ্ন করি, ফর এক্সাম্পল আমি এই কলমটি নিয়ে বললাম ইজ দিস আ মার্কার? বাট এটি মার্কার না, এটি কলম। সেক্ষেত্রে উত্তর কি হবে? নো, ইটস নট আ মার্কার। না, এটি একটি মার্কার নয়। বাট ইটস আ পেন, এটি একটি কলম। আবার যদি আমি বইটি নিয়ে বলি ইজ দিস আ পেন? এটি কি একটি কলম? নো, ইটস নট আ পেন। না, এটি একটি কলম নয়। বাট ইটস আ বুক, এটা একটি বই। সিমিলারলি আমাদের আশেপাশের যে জিনিসগুলো রয়েছে আমরা কিন্তু এভাবে সেগুলোর নাম দিয়ে ইংরেজি বলাটা শুরু করতে পারি। আমি জাস্ট একটি দুটো দেখে দিলাম, ক্লাসটা তাছাড়া অনেক বড় হয়ে যাবে। আপনারা আপনাদের আশেপাশের যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো দিয়ে বলার চর্চাটি শুরু করবেন। আমরা যদি এখান থেকে এই এটুকুকেও বাদ দিয়ে এখানে দেখুন আমরা একটু কয়েকটা ইংরেজি শিখে নেই। এল ও এন, লং মানে লম্বা। এস এইচ ও আর, শর্ট খাটো। আবার এল এ আর জি ই, লার্জ বড়। এস এম এই ডাবল এল ছোট। তাহলে আমরা যদি মনে করি যে এই দুটি নেই, ইজ দিস পেন, এখানে যদি দেখুন লং শব্দটি আমরা বসিয়ে দেই, ইজ দিস পেন লং? তাহলে দেখুন ইজ দিস পেন লং, কলমটি কি লম্বা? কিন্তু কলমটি লম্বা নয়। সেক্ষেত্রে কি হবে? নো, দিস পেন ইজ নট লং বাট ইটস শর্ট। কলমটি লম্বা নয়, বাট এটি ছোট, খাটো। হ্যাঁ, ইজ দিস মার্কার লং? মার্কারটা কি লম্বা? নো, দিস মার্কার ইজ নট লং, মার্কারটি লম্বা নয়। বাট ইট ইজ শর্ট, কিন্তু এটি খাটো। আবার যদি এটি সত্যি সত্যি লম্বা হয়ে থাকতো তাহলে আমরা বলতে পারি ইয়েস, দিস মার্কার ইজ লং। হ্যাঁ, মার্কারটি লম্বা। সো আমরা আমাদের আশেপাশের একটি লম্বা রশি দেখলাম বা লম্বা একটি কোনো জিনিস দেখলাম, আমরা কিন্তু লং আর শর্টের প্র্যাকটিসটা এভাবে করতে পারি। আবার দেখুন আমরা যদি এই যে লার্জ আর স্মলটার প্র্যাকটিস করতে যাই, জাস্ট এখান থেকে লং টুকুকে বাদ দিয়ে এইটুকু তো থাকবেই না, এখানে কিন্তু আমরা এল এ আর জি, লার্জ ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে লার্জ মানে বড়। সো আমরা কিন্তু বলতে পারি ইজ দিস ডাস্টার লার্জ? ডাস্টারটি কি বড়? নো, দিস ডাস্টার ইজ নট লার্জ, ডাস্টারটি বড় নয়। বাট ইট ইজ স্মল, এটি ছোট। আবার যদি এই হোয়াইট বোর্ডটাকে আমরা দেখিয়ে বলি যে ইজ দিস হোয়াইট বোর্ড স্মল? এই হোয়াইট বোর্ডটা কি ছোট? অন্য এই যে আমাদের মার্কার বা ডাস্টারের তুলনায় এটি একটু বড়। সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি নো, দিস হোয়াইট বোর্ড ইজ নট শর্ট। না, হোয়াইট বোর্ডটি ছোট নয়। বাট ইট ইজ লার্জ, কিন্তু এটি বড়। সো আমরা এভাবে কিন্তু লং, শর্ট, লার্জ এবং স্মলের চর্চাগুলো করতে পারি আমাদের আশেপাশের বিভিন্ন জিনিসপত্রগুলো দিয়ে। সো আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। দেখুন
সিটি, বড় শহর, ও টাউন, ছোট শহর, এবং VILLAG ভিলেজ, গ্রাম। আমরা এই তিনটি দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা যদি বলি ইজ ঢাকা TOW, ইজ ঢাকা টাউন, ঢাকা কি একটি ছোট শহর? আমরা জানি টাউন মানে এখানে ছোট শহর। ঢাকা কি আসলে ছোট শহর? না, ঢাকা আমাদের রাজধানী, ঢাকা একটি বড় শহর। সেই ক্ষেত্রে কিন্তু উত্তর হবে নো, ঢাকা ইজ নট আ টাউন বাট ঢাকা ইজ আ সিটি। আবার যদি আমরা একটি ছোট শহর নিতে চাই, ফর এক্সাম্পল গোবিন্দগঞ্জ, ইজ গোবিন্দগঞ্জ আ সিটি, গোবিন্দগঞ্জ কি একটি বড় শহর? উত্তর হবে নো, গোবিন্দগঞ্জ ইজ নট আ সিটি, গোবিন্দগঞ্জ একটি বড় শহর নয়, বাট ইট ইজ আ টাউন, এটি একটি ছোট শহর। আবার আমরা ভিলেজ দিয়ে প্রশ্ন করতে পারি, ইজ গোবিন্দগঞ্জ আ ভিলেজ, গোবিন্দগঞ্জ কি একটি গ্রাম? যদি গ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, গোবিন্দগঞ্জ ইজ আ ভিলেজ, বাট সেটি কিন্তু ভিলেজ না, সেটি একটি ছোট শহর। সেই ক্ষেত্রে নো, গোবিন্দগঞ্জ ইজ নট আ ভিলেজ, না, গোবিন্দগঞ্জ একটি গ্রাম নয়, বাট ইট ইজ আ টাউন, কিন্তু এটি একটি ছোট শহর। সো এভাবে কিন্তু আমরা আমাদের দেশের বিভিন্ন শহর, গ্রাম বা পৃথিবীর বিভিন্ন শহর বা দেশগুলো নিয়েও চর্চা করতে পারি। সো এবার একটু আমরা প্রিপজিশন শিখব। অন, উপরে, আন্ডার, নিচে, ইন, মধ্যে। হ্যাঁ, এই যে দেখুন, এই বইটি দিয়ে আমরা বুঝি, যখন এই মার্কারটি বইটির উপরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এটি অন বোঝাবে, অন মানে উপরে। আবার মার্কারটি যদি বইটির মাঝখানে থাকে সেই ক্ষেত্রে কি হবে? ইন। মার্কারটি যদি বইটির নিচে থাকে সেই ক্ষেত্রে আন্ডার। এখন মার্কারটি বইটির উপরে আছে, আমি প্রশ্ন করলাম ইজ দ্য মার্কার অন দ্য বুক, মার্কারটা কি বইটির উপরে? আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আমি সেজন্য একটু স্লো বলছি। ইজ দ্য মার্কার অন দ্য বুক, মার্কারটি কি বইটির উপরে? মার্কারটি কোথায় আছে? বইটির উপরেই আছে। সেক্ষেত্রে আমরা বলবো ইয়েস, দ্য মার্কার ইজ অন দ্য বুক, হ্যাঁ, মার্কারটি বইটির উপরে। দা আমরা কখন ব্যবহার করি? এই সুযোগে আমরা একটু জেনে নিই, যখন নির্দিষ্ট কোনো কিছুকে আমরা বোঝাই, যেমন এই বইটিকেই শুধু বোঝাচ্ছি আর অন্য কোনো বই না, সেই ক্ষেত্রে দা, এই মার্কারটিকেই বোঝানো হচ্ছে, সেই জন্য দা ব্যবহার হচ্ছে। তাহলে সিমিলারলি এটি মার্কারটি যদি বইটির ভিতরে থাকে, ইজ দ্য মার্কার ইন দ্য বুক, মার্কারটি কি বইটির ভিতরে? উত্তর হবে ইয়েস, দ্য মার্কার ইজ ইন দ্য বুক, হ্যাঁ, মার্কারটি বইটির ভিতরে। আবার মার্কারটি যদি নিচে থাকে, ইজ দ্য মার্কার আন্ডার দ্য বুক, মার্কারটি কি বইটির নিচে? ইয়েস, দ্য মার্কার ইজ আন্ডার দ্য বুক, মার্কারটি বইটির নিচে। আবার আমি যদি একটু উল্টা করে প্রশ্ন করি, মানে যেটা নয় সেটা যদি বলি, সেক্ষেত্রে দেখুন, ইজ দ্য মার্কার
অন দ্য বুক আছে কিন্তু নিচে, আমি অন বললাম মানে উপরে। ইজ দ্য মার্কার অন দ্য বুক, মার্কারটি কি বইটির উপরে? আসলে আছে কোথায়? আছে নিচে। সেই ক্ষেত্রে উত্তর হবে নো, দ্য মার্কার ইজ নট অন দ্য বুক, না মার্কারটি বইটির উপরে নেই। বাট ইট ইজ আন্ডার দ্য বুক, এটি বইটির নিচে। আবার মার্কারটি যদি বইটির উপরে থাকে, ইজ দ্য মার্কার ইন দ্য বুক, মার্কারটি কি বইটির মধ্যে? নো, দ্য মার্কার ইজ নট ইন দ্য বুক, না মার্কারটি বইটির মধ্যে নয়। বাট ইট ইজ অন দ্য বুক, এটি বইটির উপরে। সো আমরা এই যে উপরে, নিচে এবং মধ্যে তিনটি প্রিপোজিশন একটু প্র্যাকটিক্যালি বোঝা নেওয়ার চেষ্টা করলাম। সো আমরা কিন্তু এভাবে আমাদের বাসায় বা আশেপাশে যে ধরনের যে জিনিসগুলো রয়েছে এগুলো দিয়ে চর্চা করতে পারি। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটি হচ্ছে ইংরেজিটা শুধু একটি সাবজেক্ট না, এটি কিন্তু একটু ভাষা। একটি ভাষাকে আপনি যতক্ষণ পর্যন্ত বলা না শুরু করবেন ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন না। আমাদের ভাষা শেখার মূল বাধা কোনটা জানেন? মূল প্রতিবন্ধকতা কোনটা? সেটি হচ্ছে আমরা প্রথমত লজ্জা পাই যে লোকে কি ভাববে, মানুষ কি ভাববে। আরে ভাই, এটি একটি ভাষা, মানুষ ভাবার তো কিছু নেই। আরেকটি জিনিস হচ্ছে আমরা যদি ভুল করি তাহলে মানুষ হাসাহাসি করবে। দেখুন, ছোটবেলায় যখন আপনি হাঁটা শিখছিলেন, আপনি কি বসে থাকতে থাকতে হঠাৎ উঠে দৌড় দিছেন এবং একদিনে হাঁটা শিখে গেছেন? বিষয়টি কিন্তু এমনটি না। ছোটবেলায় যখন আমরা কথা বলা শিখেছি, আমাদের মাতৃভাষা যেটি, সেটিও কিন্তু আমরা ভুল করতে 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 এক সময় শিখেছি। সো ভুল তো মানুষই করবে, তাই না? ভুল, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। সো ভুল নিয়ে কখনোই ভয় পাওয়া যাবে না যে ভুল করলে কি হবে, এটা সেটা হবে, তা না। যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন। ভুল করতে হবে, সো ভুল নিয়ে নো ভয়, জাস্ট বলার চেষ্টা করতে হবে। প্রথমের দিকে যদি একটু আপনি মনে হয় যে লজ্জা লাগছে, কিভাবে বলবো, রুমের দরজাটা বন্ধ করে দিন, আয়নার সামনে দাঁড়ান, আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলো জিনিস নিয়ে এভাবে চর্চা শুরু করুন। আয়নার সামনে দাঁড়াতে ইচ্ছা করছে না, চেয়ারে বসে আছেন, ফোনের ক্যামেরাটা অন করুন। ক্যামেরাটা অন করে কিন্তু আশেপাশের যে জিনিসগুলো আছে, হোয়াট ইজ দিস, ইজ ইট আ পেন, ইয়েস ইট ইট ইজ আ পেন। এই যে ছোট ছোট জিনিসগুলো দিয়ে, একদম বেসিক জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা এভাবে ইংরেজি বলাটা শুরু করতে পারি। সো আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসের প্রথম ক্লাস ছিল। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা ইংরেজি শিখতে আগ্রহী তাদের সাথে কিন্তু লেসনটি শেয়ার করতে পারেন। অন্য কোনো লেসনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।